আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালে আপনাদের ভাইয়া চলে আসছে চিটাগং থেকে। তো বাড়ি ফেরার পথে আমাদের এখানকার বাজার থেকে আর কি পুঁটি মাছ নিয়ে আসছিল। তো প্রথমে বাচ্চাদের স্কুলে গিয়েছে, সেইখানে গিয়ে বাচ্চাদের পরীক্ষার ফি এবং বেতন দিয়ে আসছে। যেহেতু বাচ্চাদের আগামীকাল থেকে পরীক্ষা। তো এখানে যে গতকাল ভাবি যে বড়ই দিয়ে গিয়েছিল সেই বড়ই তো আর খাইনি, তো সেগুলো নিয়ে এখন বসছি আর কি দুপুরের কাটাকাটি শেষ করে। তো মাছগুলো কেটে নিয়েছি, আজকে একদমই দুপুরে সিম্পল রান্না বান্না। তো দুই জাম মিলে বসে আর কি বড়ই খাইতেছিলাম বাচ্চাদের নিয়ে। তো এখানে আজকে দুপুরে এই তো গরুর মাংস রান্না, সাথে পুঁটি মাছ ভাজা। তো এগুলো দিয়ে আজকের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এদিকে আমি ঘরটাকে ক্লিন করে নিচ্ছিলাম ভালোভাবে। তো আপনাদের ভাইয়া তো অনেক জার্নি করে আসছে যেহেতু, তো সেজন্য সে একটু রেস্ট নিয়ে আবার চলে গিয়েছিল দোকানে। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমি পরে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি, সাথে আমি নিজেও গোসল করে নিয়েছি। তো এরপর চলে আসছি দোকানের খাবারটা রেডি করে দিতে। তো দোকানের খাবারটা দেওয়ার পরই আর কি আমরা দুই যা মিলে বসবো। এরই মাঝে বাচ্চাদেরকেও খাবারটা খাইয়ে দিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পরই আমরা বসি খাওয়া দাওয়াটা করতে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন ভিউয়ার্সরা যারা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি পুঁটি মাছ ভাজা এবং শুকনো মরিচ দিয়ে খুব মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো এদিকে আজ আমি তো ফার্স্টবার বুটের ডাল ব্লেন্ড করছিলাম, মানে পেঁয়াজু বানানোর জন্য। তো আমি আগে জানতাম না বুটের ডাল দিয়ে যে পেঁয়াজু বানানো যায়। তো এখানে সন্ধ্যায় আর কি বুট মুড়ির আয়োজন করব, তো সেই জন্যই আর কি বুটের ডালটা ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে এরকম আয়োজন করে খেলে ভালোই লাগে। সামনে আর কিছুদিন পরে কিন্তু চলে আসছে রমজান মাস। তো রমজান মাসে কিন্তু এই খাবারটা মানে সবাই খায়। আর এমনিতে দেখা যায় যে কি বৃষ্টির দিন, তাছাড়া মানে মাঝে মধ্যে এই খাবারের আয়োজনটা করলে ভালোই লাগে, সন্ধ্যার নাস্তায় যদি হয়। তো যাই হোক, তো সেই আয়োজনটাই আমরা আজ করবো। হঠাৎ করে মনে হলো যে সেটা করে খেলে হয়তো বা ভালো লাগবে। ডালটা ব্লেন্ড করে নিয়েছি। তো এদিকে বুটও সিদ্ধ করা হয়েছে। তো সব কিছুই রেডি আর কি, এখন ভেজে নেওয়ার পালা। তো সেজন্য আমি মানে একে একে সব কিছু আর কি যা যা কিছু করার দরকার সেগুলো করে নিচ্ছিলাম, মানে পেঁয়াজ থেকে ধরে মরিচ যেগুলো কাটার দরকার সেগুলি আর কি কেটে কুটে নিচ্ছিলাম। তো একটা কিছু করতে গেলে কিন্তু, একটা খাবার খেতে গেলে কিন্তু দেখা যায় যে কি অনেক কিছুর মানে করতে হয়। তো করে সেই খাবারটা খেতে হয় আর কি, সহজে তো আর কোনো কিছুই খাওয়া যায় না। তো কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছু করতে গেলেই মানে সেটার মধ্যে একটা পারিশ্রম দিতেই হবে। আর এদিকে সন্ধ্যার দিকে বাচ্চারা হই হুল্লোড় শুরু করে দিয়েছে, যেহেতু সব বাচ্চারা একত্রে আর কি একসাথে বসেছে। তো ওদেরকে সন্ধ্যায় যখনই কোনো কিছু করা হয় না কেন, তখন ওদের সবাইকে একসাথে রাখা হয়। আর নয়তো সবাই যার যার রুমে বসে পড়ালেখায় ব্যস্ত থাকে, নয়তো বা খেলাধুলা নিয়ে সব কিছু মিলিয়ে আর কি। তো সেজন্য তাদেরও একটু আনন্দ লাগছিল, একদিকে আয়োজন চলছিল খাবারের আয়োজন, আরেকদিকে তারা একটু আনন্দ করতে পারছে। তো এদিকে ফাইনালি আমাদের বুট মুড়ির আয়োজন কমপ্লিট। তো এখানে পেঁয়াজু এবং গাজর, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে মানে বুট মুড়ি মাখানো হয়েছে। সেটাই এখানে বাচ্চাদের নিয়ে খুব মজা করে খাইতেছিলাম, ভালোই লাগছিল। আর যেহেতু গরম গরম ছিল তাই খাবারটা খেতে বেশ ভালো লাগছিল, খুব মজা করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।